ব্যস্ত জীবনের একদিন ছুটি মানেই সবাই চায় এমন একটা জায়গা যেখানে ঢুকলেই সবকিছু রেডি টু এনজয় অবস্থায় পাওয়া যাবে। শুধু প্রবেশ করবেন আর দিনটা নিজের মতো করে কাটাবেন। এই ধরনের ডে ট্যুরের জন্য এখন সবচেয়ে জনপ্রিয় অপশনগুলোর মধ্যে অন্যতম নরসিংদী ড্রিম হলিডে পার্ক। অনেকেই বলে এই পার্কটাই নাকি ঢাকার আশেপাশে একদিন ঘুরতে যাওয়ার জন্য সেরা, কিন্তু আসলেই কি তাই, নাকি শুধুই হাইপ? আজ আমরা নিজেরাই ঘুরে দেখব ড্রিম হলিডে পার্ক। কিভাবে আসবেন, টিকিট দাম কত, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন রাইডে উঠলে সত্যি মজা পাবেন আর কোনটাতে গেলে শুধু টাকা নষ্ট হবে। ভূতের বাড়ি, রিভার ক্রুজ, কেবল কার থেকে শুরু করে নতুন আকর্ষণ রিভার কেভ, সবকিছুর বাস্তব অভিজ্ঞতা নিয়ে আমরা চেষ্টা করেছি পুরো পার্কটা এক্সপ্লোর করতে। সাথে থাকবে খাবারের দাম আর কম খরচে ভালো খাবারের কিছু প্র্যাকটিক্যাল অপশনও। তাই আপনি যদি এই পার্কে যাওয়ার প্ল্যান করে থাকেন, এই ভিডিওটা আপনার সিদ্ধান্ত সহজ করে দেবে। আর যারা ঘরে বসেই পুরো পার্কটা ঘুরে দেখতে চান, তাদের জন্য থাকছে একদম ফুল এক্সপিরিয়েন্স। চলুন শুরু করি। গুলিস্তান, রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র। গুলিস্তানের সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের ঠিক সামনেই প্রতিদিন সকাল থেকে নরসিংদীর উদ্দেশ্যে নিয়মিত মেঘালয় পরিবহন এবং বিআরটিসি বাস সার্ভিস চলাচল করে। বর্তমান গুলিস্তান থেকে নরসিংদী শহর পর্যন্ত জনপ্রতি ভাড়া 150 টাকা। ঢাকার আরও কিছু গুরুত্বপূর্ণ বাস স্টপেজ যেমন সায়দাবাদ, মহাখালী, ধানমন্ডি, কুড়িল বিশ্ব রোড, এমনকি গাবতলী থেকেও নরসিংদীর বাস পাওয়া যায়। এই বাসগুলোতে উঠলে কন্ট্রাক্টরকে আগে থেকেই বললে সরাসরি আপনাকে ড্রিম হলিডে পার্কের সামনে নামিয়ে দেবে। কারণ ড্রিম হলিডে পার্কের অবস্থান নরসিংদীর মাধবদী এবং পাঁচদোনা মোড়ের মাঝামাঝি এলাকায়। এই রুটের বাসগুলো সাধারণত মাধবদী হয়ে নরসিংদী শহরে প্রবেশ করে। আর যদি আপনি গাজীপুর বা টঙ্গী হয়ে আসতে চান, তাহলে আপনাকে নরসিংদীর পাঁচদোনা মোড়ে নেমে যেতে হবে। সেখান থেকে সহজেই অটোরিকশা নিয়ে খুব অল্প সময়ের মধ্যেই পৌঁছে যাওয়া যায় ড্রিম হলিডে পার্কে। শুভ সকাল বন্ধুরা, আর একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে আমি রয়েছি নরসিংদীর জনপ্রিয়, শুধুমাত্র নরসিংদীরই নয়, সারা বাংলাদেশের জনপ্রিয় একটি অ্যামিউজমেন্ট পার্ক ড্রিম হলিডে পার্কের সামনে থেকে। বন্ধুরা, একটি ছুটির দিন কাটানোর জন্য আমরা চলে এসেছি বাংলাদেশের এই সুন্দরতম পার্কটিতে। তো আমাদেরকে গুলিস্তান থেকে বাসে ওঠার পর এখানে নামিয়ে দেওয়া হলো। ঢাকা সিলেট হাইওয়ের পাশে এই পার্কটির অবস্থান। তো যারা গুলিস্তান বা ঢাকার এই পাশ থেকে আসবেন, তাদেরকে কিন্তু সরাসরি ড্রিম হলিডে পার্কের সামনে নামিয়ে দেবে। এখানে আসার পর বেশ কিছু ছোটো ছোটো হোটেল রয়েছে। আমরা এখন সকালের নাস্তাটি এখান থেকে সেরে নেব, তারপর আমরা পার্কের ভেতর প্রবেশ করব। ঝটপট সকালে নাস্তা সেরে আমরা ঢুকে পড়লাম ড্রিম হলিডে পার্কের চত্বরে। বিশাল চত্বর পেরিয়ে টিকিট কাউন্টার থেকে জনপ্রতি 350 টাকায় প্রবেশ টিকিট সংগ্রহ করলাম। এছাড়াও চাইলে এখান থেকে বিশেষ প্যাকেজ সুবিধা নেওয়া যায়। 4 জনের জন্য 5000 টাকার ফ্যামিলি প্যাকেজ এবং 2 জনের জন্য 3000 টাকায় কাপল প্যাকেজ। এই 2 ধরনের প্যাকেজেই পার্কে প্রবেশ এবং ভিতরের ওয়াটার পার্কে প্রবেশের সুযোগের পাশাপাশি মোট 20টি রাইড উপভোগ করার সুযোগ পাওয়া যায়। এর মধ্যে 5টি রাইড বিশেষভাবে বাচ্চাদের জন্য এবং বাকি 15টি রাইড শিশু ও প্রাপ্তবয়স্ক উভয়ের জন্যই উপযোগী। আজকের আবহাওয়াটা খুবই চমৎকার বন্ধুরা। আমরা টিকিট নিয়ে নিলাম, প্রতিটি টিকিটের মূল্য 350 টাকা করে। তবে গোল্ডেন জিপিএ 5 প্রাপ্ত স্টুডেন্ট, প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান কিংবা এতিম এরকম যারা রয়েছে, তারা প্রমাণ সাপেক্ষে এখানে কিন্তু বিনামূল্যে প্রবেশ করতে পারে, সেই সুযোগ কর্তৃপক্ষ রেখেছে। তো এখানে 2টি ব্যাংক থেকে টাকা উত্তোলনের সুবিধা রয়েছে এটিএম কার্ডের মাধ্যমে। একটি হচ্ছে ডাচ বাংলা ব্যাংক, আরেকটি হচ্ছে ইসলামী ব্যাংক। আর এই পুরো চত্বরটি হচ্ছে গাড়ি পার্কিংয়ের জন্য উন্মুক্ত। তো যে কোনো ধরনের বড় কিংবা ছোট সব ধরনের যানবাহন এখানে পার্ক করে ভিতরে প্রবেশ করা যায়। আর আজকে আমার ভ্রমণ সঙ্গী হয়েছে আমার আঙ্কেল তাজুল ইসলাম, আসসালামু আলাইকুম, আর সাথে আছে ছোট ভাই শামীম। তো আমরা 3 জন মিলে ঘুরতে এসেছি। তো আশা করছি আমাদের ভ্রমণটি খুব ভালো হবে। এই পর্যন্ত ভালো লাগাই কাজ করছে। এখন আমরা প্রবেশ করবো ভেতরে। কি অনুভূতি, কি কার কেমন অনুভূতি? অনেক ভালোই লাগতেছে, ভিতরে যাইলে তার আনন্দ লাগবে। আচ্ছা, আঙ্কেলকে পুরো র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মতো লাগতেছে। আঙ্কেলকে খুব ভালো লাগছে। চলুন আমরা ভিতরে প্রবেশ করি। এখানে প্রবেশ করার পর হাতের বামে হচ্ছে ব্যাগ কিংবা লকার, এগুলো রাখার জন্য জায়গা, আর হাতের ডানে হচ্ছে এক্সিট পয়েন্ট। আর আমরা সোজা একবারে ভিতরের দিকে চলে যাব। ড্রিম হলিডে পার্কে প্রবেশ করার পরেই প্রথমে চোখে পড়ে শিশুদের জন্য আলাদা কিড জোন। এখানে বিভিন্ন বয়সী শিশুদের জন্য দারুণ সব রাইডের ব্যবস্থা রয়েছে।
এই মুহূর্তে আমি সবার প্রথম চলে এসেছি কিডস জোনে। এখানে ছোট্ট একটি পার্কের মতো করা, এটার ভিতরে বিভিন্ন ধরনের বাচ্চাদের রাইড রয়েছে, 5 থেকে শুরু করে 2 বছর 3 বছর বিভিন্ন বয়সের লিমিট দেওয়া আছে প্রতিটি রাইডে। তো প্রতিটি রাইডে চড়ার জন্য এখানে 70 টাকা করে টিকিট নিতে হবে। পাশে রয়েছে একটি চমৎকার স্লাইড যা সবাই ফ্রিতেই উপভোগ করতে পারে। ব্যাপারটা বেশ ভালো লেগেছে আমার কাছে। পার্কে ঢোকার পর হাতের বাম পাশে দেখা যায় বিশাল এক হুইল রাইড, নাম ড্রিম আই। এই রাইডটি পার্কের বাইরে থেকেও সহজেই চোখে পড়ে। রাইডটির টিকিট মূল্য 70 টাকা। এই রাইডের নাম হচ্ছে ড্রিম আই। একটা ঘোরান দিবে, জানি না আসলে এটা কি ওর্থি হবে কিনা, ঘোরার পরে বোঝা যাবে। খুবই ধীরে ধীরে উপরে উঠছে, উপর থেকে বাইরের দৃশ্যটা সুন্দর লাগছে, পুরো এটা দেখা যাচ্ছে। এখান থেকে পুরো পার্কটাই দেখা যাচ্ছে একেবারে। 70 টাকায় এটা কি আপনি উঠবেন কিনা, আসলে একটা চক্কর দিবে, উপর থেকে শুধু পুরো পার্কের দৃশ্যটা দেখা যাবে। তাছাড়া যদি বলেন যে 70 টাকা ওর্থ কিনা, আমি বলবো যে এটা 70 টাকা ওর্থ না, অর্থাৎ আপনি এই রাইডটি অ্যাভয়েড করতে পারেন চাইলে। কিড জোন পেরিয়ে একটু সামনে এগোতেই চোখে পড়ে দৃষ্টিনন্দন একটি বড় পুকুর। এর পাশের ছাউনির ডিজাইন করা হয়েছে সিডনি অপেরা হাউসের আদলে, যা জায়গাটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এখানে প্যাডেল বোটে ঘোরার জন্য সুযোগ রয়েছে। 4 জনের ফ্যামিলি বোট 300 টাকা, 6 জনের বোট 400 টাকা, সোয়ান বোট 4 জন 300 টাকা, ফাইটার বোট 2 জন 100 টাকা। প্রতিটি বোট রাইড প্রায় 20 মিনিট করে উপভোগ করা যায়। নাম ভিন্ন হলেও মূলত সবগুলোই পা চালিত প্যাডেল বোট। এর পাশেই রয়েছে জনপ্রিয় একটি রাইড সুইং চেয়ার। মাত্র 70 টাকায় এই রাইডটি উপভোগ করা যায়। শুরুতেই বলে রাখা ভালো, এটি পার্কের সেরা রাইডগুলোর মধ্যে অন্যতম। আমরা এবারে সুইং চেয়ার ওঠার জন্য 70 টাকা করে টিকিট কেটে নিলাম। বসলাম, এই যে এখানে যে এটি আছে একটু উঁচু করে, তারপর নিচে হয়ে দৃশ্য রয়েছে। এখানে আমরা মাটি থেকে অনেকখানি উপরে উঠে গেছি, ঘোরা শুরু হয়েছে। ও অসাধারণ, মনে হচ্ছে পুরো আকাশে উঠছি বন্ধুরা। দারুণ ছিল, দারুণ, এক কথায় অসাধারণ একটা রাইড। কেমন লাগলো আপনাদের কাছে? ভালো মজা লাগছে অনেক। 70 টাকার ভিতর কেমন ছিল এটা? 70 টাকা এটা আনন্দ করা, ওইটা থেকে এটা আনন্দ করা। ড্রিম হলিডে পার্কের পুরো চত্বর এক নজরে ঘুরে দেখার জন্য এখানে রয়েছে ট্যুরিস্ট কারের ব্যবস্থা। জনপ্রতি মাত্র 120 টাকায় এই কারে চড়ে আরাম করে পুরো পার্ক ঘুরে দেখা যায়। 120 টাকা প্রতিজন, পুরো পার্কটা ঘুরে। এটা 2800 গ্রাম হরিণ, ময়ূর সব দেখা যায়। কতক্ষণ লাগে একটা ঘুরে? 10 মিনিট, 11 মিনিট। পুরো পার্ক জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন ফটো স্পটের পাশাপাশি দর্শনার্থীদের বসে আরাম করার জন্য রয়েছে বিভিন্ন বেঞ্চ এবং দোলনার ব্যবস্থাও। এরপর আমরা ছুটে চললাম পার্কের অন্যতম আকর্ষণীয় রাইড রোলার কোস্টারে চড়তে এবং পাশের ভূতের বাড়ি ঘুরে দেখতে। এটি হচ্ছে একটি কেভ অর্থাৎ গুহা, এটার ভিতর দিয়ে টয় ট্রেন যায়, এর জন্য এই গুহাটি তৈরি করা। আর আমরা এখন চলে এসেছি হচ্ছে ভূতের বাড়ির সামনে। ড্রিম হলিডে পার্কের অন্যতম আকর্ষণ হচ্ছে ভূতের বাড়ি। তো ভূতের বাড়ির ভিতরে আমরা ঢুকে সেই কী আকর্ষণ রয়েছে সেটি আমরা নিজে উপভোগ করতে চাই এবং আপনাদেরকে জানাতে চাই। একই কাউন্টার থেকে 2টি টিকিট সংগ্রহ করলাম। রোলার কোস্টার 70 টাকা, ভূতের বাড়ি 110 টাকা। রোলার কোস্টারের রাইডটা অসাধারণ ছিল, কিন্তু আসলে এই রাইডগুলো খুবই সংক্ষিপ্ত। এই ছোট ছোট রাইডে আসলে টাকা পড়ছে একটার পর একটা করে। তবে আসলে একদিনের জন্য এনজয় করতে এসে সব কিছু হিসাব করে নিলে চলে না। তো রোলার কোস্টারে আপনারা চাইলে উঠতে পারেন। এরপর আমরা প্রবেশ করলাম সেই রোমাঞ্চকর ভূতের বাড়িতে। ড্রিম হলিডে পার্কের এই অংশটুকুতে ঢুকতেই চারপাশের পরিবেশ যেন একেবারে বদলে গেল। অন্ধকার, রহস্যময় আলো আর হালকা ভয় ধরানো শব্দে তৈরি হলো এক ভৌতিক আবহ। পুরো
পুরো জায়গাটি ঘুরছে, মনে হচ্ছে আমিও ঘুরছি। ভেতরে এগোতে এগোতে হঠাৎ হঠাৎ অপ্রত্যাশিত চমক, নড়াচড়া করা মূর্তি আর অদ্ভুত সব শব্দ পুরো অভিজ্ঞতাটাকে আরও রোমাঞ্চকর করে তুলেছিল। মাঝে মাঝে এমনও মনে হচ্ছিল সত্যিই যেন কেউ আমাদের অনুসরণ করছে। ভয় আর উত্তেজনার মিশেলে এই ভূতের বাড়ির অভিজ্ঞতাটা ছিল একেবারেই অন্যরকম। সত্যি ভয়ঙ্কর মনে হচ্ছে, এখনই ধরে ফেলবো। বাপরে, তুমি ভয় পাও না? ভয় পাও? ওর সাথে একটু হ্যান্ডশেক করো। যদিও কৃত্রিমভাবে তৈরি করা, তবে মোটামুটি ভালোই ভয়ঙ্কর ছিল। একেবারে ছোট বাচ্চা বা কোনো হার্টের রোগী অথবা কোনো গর্ভবতী মহিলা থাকলে অবশ্যই ভূতের বাড়িতে ঢুকবেন না, কারণ হঠাৎ করে কেউ ভয় পেয়ে যেতে পারেন। তো এই বিষয়টা মাথায় রাখবেন। এরপর আমরা সিদ্ধান্ত নিলাম পার্কের সবচেয়ে ভাইরাল স্পট আদর্শগ্রাম ঘুরে দেখার। ড্রিম হলিডে পার্কের এই আকর্ষণীয় অংশটি উপভোগ করা যায় রিভার ক্রুজ রাইডের মাধ্যমে, যার টিকিট মূল্য জনপ্রতি 100 টাকা। এটা একটু বেশি জনপ্রিয়, এর জন্য এখানে কিন্তু মানুষ লাইনে দাঁড়িয়েছে। আমরা নিয়ে নিলাম 100 টাকার টিকিটে, তো আমরাও লাইনে দাঁড়াবো। ব্যক্তিগতভাবে আমার কাছে পার্কটির গ্রাম বাংলার চিত্র তুলে ধরার প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয় লেগেছে। আদর্শ গ্রাম সেই প্রয়াসেরই একটি দারুণ উদাহরণ। এখানে যেন চিরচেনা বাংলার গ্রামীণ জীবনের একটি কাল্পনিক কিন্তু জীবন্ত প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে। চারপাশে কবুতর আর বিভিন্ন অতিথি পাখির আনাগোনা পরিবেশটাকে আরও প্রাণবন্ত করে তোলে। কোথাও দেখা যায় জেলে জাল ফেলে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন, আবার অন্যদিকে গৃহিণীরা নদীর ঘাটে ব্যস্ত সময় পার করছেন। এমন অনেক পরিচিত গ্রামীণ দৃশ্য খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এর পাশাপাশি একপাশে আদিম মানবদের কিছু কাল্পনিক দৃশ্য উপস্থাপন করা হয়েছে, যা অভিজ্ঞতাটিকে আরও বৈচিত্র্যময় করে তোলে। ফেরার পথে এই অ্যাকোয়ারিয়াম থেকে দেখা যায় পদ্মা সেতুর আদলে তৈরি একটি ডেমো সেতু, যা পুরো ভ্রমণে বাড়তি আকর্ষণ যোগ করে। সব মিলিয়ে বলা যায় ড্রিম হলিডে পার্কে গেলে মাস্ট ডু অ্যাক্টিভিটিগুলোর মধ্যে আদর্শ গ্রাম ভ্রমণ অবশ্যই থাকা উচিত। সত্যি বলতে রিভার সাফারিটা বেশ উপভোগ্য ছিল। আপনারা যদি ড্রিম হলিডে পার্কে আসেন অবশ্যই এই রাইডটি ট্রাই করে দেখবেন। আমার পেছনের এই রাইডটি অনেকটা সুইং চেয়ারের মতো, এটার নাম হচ্ছে কাইট সাফারি বা কাইট রাইড। এটিও বেশ আনন্দদায়ক এবং আপনারা চাইলে কিন্তু সুইং চেয়ারের মতো কিন্তু এই রাইডটি উপভোগ করে দেখতে পারেন। এই ধরনের রাইডগুলো আসলে উপভোগ্য এবং 70 টাকার এই রাইডটি বেশ অর্থীয় বটে। তোমরা ড্রিম হলিডে পার্কে ঘুরতে এসেছো, কেমন লাগছে তোমাদের? অনেক ভালো লাগছে। বোট স্টেশনের পাশে রয়েছে ওয়াশরুম। আপনারা কিন্তু ওয়াশরুম এদিক সেদিক না খুঁজে একেবারে যে বোট স্টেশন রয়েছে কাউকে জিজ্ঞেস করলে এখানে আপনাদেরকে দেখিয়ে দেবে। ড্রিম হলিডে পার্কের নতুন আরেকটি আকর্ষণীয় সংযোজন রিভার কেভ। এই পার্কের মাস্ট টু অ্যাক্টিভিটির মধ্যে এটি অন্যতম। রিভার কেভ এবং সেতুর উপর দিয়ে চলা টয় ট্রেন, যেটিকে বলা হয় স্কাই ট্রেন, এই দুটি রাইড একসাথে উপভোগ করতে চাইলে প্যাকেজের মূল্য 250 টাকা। অন্যদিকে আলাদাভাবে টিকিট নিলে রিভার কেভ 200 টাকা, স্কাই ট্রেন 100 টাকা। তাই যদি কারো স্কাই ট্রেনে চড়ার ইচ্ছা থাকে তাহলে দুটি রাইড একসাথে বুকিং করাই বেশি সাশ্রয়ী। তবে আমরা স্কাই ট্রেনে না উঠে শুধু রিভার কেভ অভিজ্ঞতা নেওয়ার সিদ্ধান্ত নিলাম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ড্রিম হলিডে পার্কের আরেকটি জনপ্রিয় এবং অন্যতম আকর্ষণীয় রাইড ওয়াটার কেভ এর সামনে। এটার ভিতরেই হচ্ছে সেই ওয়াটার কেভ, অর্থাৎ এই গুহার ভিতরে হয়তো নৌকা নিয়ে রাইড করার ব্যবস্থা রয়েছে। এটার ভিতর কী আছে আমরা এটার ভিতর ঢুকে আপনাদেরকে দেখাতে চাই। রিভার কেভের ভেতরে প্রবেশ করতে যেন একের পর এক ভিন্ন জগতে পা রাখতে শুরু করলাম। ড্রিম হলিডে পার্কের এই অংশটি সত্যি চমকে ভরপুর। শুরুতেই চোখে পড়ে ডাইনোসরদের বিস্ময়কর জগৎ, মনে হচ্ছিল যেন আদিম যুগে ফিরে গেছি। এরপর দেখা মিলল
আদিম মানবদের জীবনধারার কিছু চিত্র, যা প্রাগৈতিহাসিক সময়ের একটি ধারণা দেয়। তারপর ধীরে ধীরে দৃশ্যপট বদলে গিয়ে সামনে উঠে আসে মিশরের হাজার বছরের পুরনো সভ্যতার কিছু ঝলক। পিরামিড আর প্রাচীন সংস্কৃতির অনুকরণে সাজানো এই অংশটি বেশ আকর্ষণীয়। কিছুক্ষণ পরে আমরা প্রবেশ করলাম সুন্দরবনের অনুকরণে তৈরি এক বিচিত্র জগতে। চারপাশের পরিবেশ, আলো, ছায়া আর শব্দের সমন্বয়ে সবকিছুই একেবারে জীবন্ত মনে হচ্ছিল। এরপর দেখা গেল আগ্নেয়গিরির লাভার দৃশ্য, যা পুরো অভিজ্ঞতায় বাড়তি উত্তেজনা যোগ করে। এক পর্যায়ে হঠাৎই ঢুকে পড়লাম ভূতের রাজ্যে, যেখানে চারপাশের পরিবেশ মুহূর্তেই ভৌতিক হয়ে ওঠে। এটা ছিল বেশ চমকপ্রদ। সবশেষে বাংলাদেশের ঐতিহ্যবাহী গ্রামীণ ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারার কিছু সুন্দর চিত্র তুলে ধরা হয়েছে, যা পুরো রিভার কেভ অভিজ্ঞতাকে একটি পূর্ণাঙ্গ সমাপ্তি দেয়। সব মিলে রিভার কেভ রাইডটি ছিল একের পর এক চমকে ভরা। 200 টাকা উসুল, 200 টাকা উসুল হয়েও বেশি কিছু। অন্য রাইড করে যেই মজা না পাচ্ছিলাম, এখানে ঢুকে মনে হলো মুহূর্তের জন্য আমি হয়তো বা অন্য জগতে হারিয়ে গেছি। সত্যি বলতে অসাধারণ ছিল এই রাইডটি। প্রায় 60 একর জায়গা জুড়ে বিস্তৃত ড্রিম হলিডে পার্ক সত্যি একটি বড় ও সুপরিকল্পিত বিনোদন কেন্দ্র। যারা এখানে রাত কাটাতে চান তাদের জন্য পার্কের ভিতরে রয়েছে বিলাসবহুল কটেজ ও ডুপ্লেক্স বাংলো, এসি রুম, আধুনিক সুযোগ সুবিধা এবং কটেজের বারান্দা থেকে পুরো পার্কের মনোরম দৃশ্য উপভোগ করার সুযোগ রয়েছে। সাধারণত 5,000 থেকে 10,000 টাকার মধ্যে রুম পাওয়া যায়। এছাড়াও পার্কটি পার্টি ও পিকনিক স্পট হিসেবে ব্যবহারের জন্য বেশ উপযোগী। এখানে রান্নাবান্নার ব্যবস্থা সহ ছোট বড় একাধিক কনফারেন্স রুম রয়েছে। পিকনিক বা ইভেন্ট আয়োজন করতে চাইলে কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করে বুকিং করা যায়। পার্কের ভেতরে রয়েছে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট, নামাজের স্থান এবং মহিলাদের জন্য আলাদা ফিডিং কর্নার, যা ভিজিটরদের জন্য বেশ সুবিধাজনক। এছাড়াও বিশাল ওয়াটার জোন এই পার্কের অন্যতম বড় আকর্ষণ। পাশাপাশি ছোট্ট একটি বডি ম্যাসাজ চেয়ার সেন্টার রয়েছে, যেখানে একটু বিশ্রাম নেওয়া যায়। ড্রিম হলিডে পার্কের চারপাশে হাঁটার জন্য সুন্দর একটি ওয়াকওয়ে রয়েছে, যেখান দিয়ে হেঁটে পুরো পার্কটা ঘুরে দেখা যায়। হাঁটতে হাঁটতে পেছনের দিকে ময়ূরের খাঁচায় পেখম তুলে নাচতে থাকা ময়ূরগুলো দেখে সত্যি বেশ ভালো লাগছিল। এক পাশে দেখা গেল দৃষ্টিনন্দন একটি হেলিপ্যাড, যেখানে পৌঁছাতে হয় ছোট্ট একটি রিভার টানেলের নিচ দিয়ে। এই ধরনের ইউনিক ডিজাইন ও পরিকল্পনাই পার্কটিকে আলাদা ও আকর্ষণীয় করে তুলেছে। ঠিক এই মুহূর্তে কিন্তু আমি পানির নিচে আছি, আমার উপরে মাথার উপরে পানি, অল্প একটু জায়গা যদিও। ওই পাশ থেকে আমরা কিন্তু টানেলের নিচ দিয়ে এই পাশে চলে এলাম। এই পানির নিচ দিয়ে কিন্তু সেই সুড়ঙ্গটি করা। এছাড়াও কিছু জায়গায় কৃত্রিম পাহাড় ও দোকানগুলোর ইউনিক ডিজাইন চোখে পড়ার মতো, যা ভিজিটরদের জন্য আলাদা একটি ভিজুয়াল এক্সপিরিয়েন্স তৈরি করে। গেট লাগান, গেট লাগান। চমৎকার এই রাইডটিতে চড়তে 2 জনের খরচ হবে 110 টাকা। এটি হচ্ছে এয়ার বাইসাইকেল। সবকিছু ঘুরে এবার আমরা সিদ্ধান্ত নিলাম পার্কের কেবল কার রাইডটি উপভোগ করার। আমরা কেবল কারে ওঠার জন্য 110 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম। এবার আমরা কেবল কারে উঠবো। ধীরে ধীরে কেবল কারটি চলা শুরু করেছে। আর সবচেয়ে বড় বিষয়, কেবল কারের ভিতর আমি একাই, কারণ আমার সাথে আর অন্যরা উঠেনি। কেবল কারে চড়ে ড্রিম হলিডে পার্কের আসল সৌন্দর্য যেন একেবারে নতুন করে ধরা দিল। চোখে পড়ল সুন্দর ফ্যামিলি টাইম স্ট্যাচু এবং টাইটানিকের আদলে তৈরি একটি আকর্ষণীয় রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের ভেতরে 9D মুভি দেখার ব্যবস্থা রয়েছে, তবে সময়ের অভাবে আমরা সেখানে ঢুকতে পারিনি। ওপর থেকে পুরো পার্কটাকে খুব কাছ থেকে দেখা যাচ্ছিল, চারপাশে সবকিছুই আরো দৃষ্টিনন্দন লাগছিল। এছাড়াও উপর থেকে পুরো ওয়াটার জোনটা খুব ভালোভাবে দেখা যাচ্ছিল। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয়, মূল পার্কে 350 টাকার টিকিট কাটার পরও ওয়াটার পার্কে প্রবেশ করতে জনপ্রতি 450 টাকার টিকিট নিতে হয়।
আর 8 বছরের নিচে শিশুদের জন্য টিকিট মূল্য 350 টাকা। আমাদের আগে থেকে প্রস্তুতি না থাকায় ওয়াটার পার্কে ঢোকা হয়নি। তবে যদি শুরুতে ফ্যামিলি কিংবা কাপল প্যাকেজ নেওয়া হয়, সেই প্যাকেজের অংশ হিসেবে ওয়াটার পার্ক যুক্ত থাকে। আমার মতামত থাকবে, আপনার সংখ্যায় বেশি হলে এবং এখানকার রাইডগুলো উপভোগ করতে চাইলে অবশ্যই প্যাকেজ কিনে নেবেন। এখানে কিন্তু ম্যাসেজ চেয়ারও রয়েছে, রিল্যাক্স চেয়ার বলা হয় এটাকে, বা রিল্যাক্স জোন বলা হয়। এখানে আসলে কিন্তু সারাদিন ঘোরাঘুরির ক্লান্তিটা দূর করার জন্য 10 মিনিটের মতো এখানে যদি বসে যান, তাহলে কিন্তু 100 টাকার বিনিময়ে একটা রিল্যাক্স পাবেন। চাইলে আপনারা বসতে পারেন। মহিলাদের জন্য আলাদা আছে না? আচ্ছা আচ্ছা, 2টা জনই আছে এখানে। ড্রিম হলিডের এক পাশে রয়েছে বিভিন্ন খাবারের দোকান। এখানে ফুচকা চটপটিও পাওয়া যাচ্ছে, অনেকে এখানে উপভোগ করছে। মনে রাখতে হবে, বরাবরই ভিতরের সব জিনিসের দাম একটু বেশি। তো চাইলে কিন্তু এখান থেকে আপনারা খেতেও পারেন, অথবা একেবারে বের হয়ে বাইরে থেকেও খেতে পারেন। এখানে একটি চমৎকার রেস্টুরেন্ট রয়েছে, খুবই সুন্দর দেখতে। চলুন আমরা একটু রেস্টুরেন্টের ভিতরে ঘুরে আসি। রেস্টুরেন্টের ভেতরে খাবারের দাম কিছুটা বেশি মনে হওয়ায় আমরা সিদ্ধান্ত নিলাম বাইরে থেকে দুপুরের খাবার খেয়ে নেব। রেস্টুরেন্টের পাশে দেখা গেল আরেকটি জনপ্রিয় রাইড, বাম্পার কার, আর শিশুদের জন্য আলাদা রেসিং কার। প্রতিটি রাইডের মূল্য ছিল 110 টাকা করে। দেখেই বোঝা যাচ্ছিল এই রাইডগুলো বেশ মজাদার ও উপভোগ্য হতে পারে। তবে সারাদিনের ঘোরাঘুরিতে আমরা তখন বেশ ক্লান্ত, তাই আর সাহস করে এই রাইডে ওঠা হলো না। বন্ধুরা, নরসিংদী ড্রিম হলিডে পার্কে আমাদের চমৎকার একটি দিন কাটলো। চেষ্টা করেছি এখানকার জনপ্রিয় রাইডগুলোতে চড়ার এবং ভালো ভালো এক্সপিরিয়েন্সগুলো নেওয়ার। হয়তো বা 2-1টি মিসও হয়ে যেতে পারে মনের অজান্তে। যদি কোনোটি মিস হয়ে থাকে আপনাদের মনে হয়, তাহলে কমেন্টে জানাতে পারেন। আর হ্যাঁ, এখানে আসলে মোটামুটি ভালোই খরচ হয়েছে আমাদের। তো আসলে এইখানকার যেই পার্কের ভ্রমণ অভিজ্ঞতা, সেটা থেকে আমি বলতে পারি, যদি আপনি ব্যাচেলর হয়ে থাকেন তাহলে হয়তো আপনি গুনে গুনে কয়েকটি রাইড বাজেটের মধ্যে সারতে পারবেন। আর যদি ফ্যামিলি নিয়ে আসেন তাহলে কিন্তু আপনার মোটামুটি ভালো একটা খরচ হয়ে যেতে পারে। তো সব দিক মিলিয়ে আপনারা চিন্তা ভাবনা করে এখানে এসে ঘুরে যেতে পারেন। সত্যি বলতে চমৎকার সুন্দর একটি পার্ক এটি ছিল, কিন্তু অবশ্যই এটি অনেকের জন্য অনেক ব্যয়বহুল একটি প্রজেক্ট হতে পারে। সবার জন্য অনেক অনেক শুভকামনা।